প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্পের ছলে পাইথনের ষষ্ঠ পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি ফাহিম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম স্ট্রিংয়ের স্প্লিট কিভাবে করা যায়। তো আজকের পর্বে আমরা দেখব যে স্ট্রিংয়ের বিভিন্ন ফাংশন। ঠিক আছে? তো এই যেমন দেখতে পাচ্ছ, আমি যে কথাটা বললাম যে আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, আমরা কথা বলতে যাচ্ছি স্ট্রিংয়ের বিভিন্ন ফাংশন নিয়ে। তো চলো দেরি না করে আমরা আমাদের যে অ্যাটম নোটপ্যাডটা আছে সেখানে চলে যাই কোড লেখার জন্য। তো প্রথমে আমি যেটা করি, প্রথমেই হ্যাশ দিয়ে লিখে ফেলি যে এটা আসলে কিসের কোড আমরা লিখতে যাচ্ছি। তো আজকে প্রথমে আমরা দেখব যে গত পর্বে কিন্তু আমরা দেখেছিলাম দ্য অ্যাভেঞ্জার্স নিয়ে, একটা স্ট্রিংয়ের নিয়ে আমরা কাজ করেছিলাম এবং সেখানে কিছু ফাংশন ব্যবহার করেছিলাম স্প্লিট করার জন্য। তো আজকেও আমরা সেম একটা জিনিসই ওই দ্য অ্যাভেঞ্জার্সের উপরই বিভিন্ন ফাংশন চালিয়ে বিভিন্ন একটা জিনিস বোঝার চেষ্টা করব। তো প্রথমেই দেখো আমরা লিখে ফেলছি যে এই ফাংশনটা হচ্ছে স্ট্রিংয়ের ফাংশন, হ্যাশ দিয়ে আমরা সেটা লিখে ফেললাম। পরবর্তীতে একটা স্ট্রিং তো আমাদের লিখতে হবে, তাই না? তো স্ট্রিংটাকে আমরা ধরো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি, str1 ধরো সেই ভ্যারিয়েবলটা, সেটার মধ্যে কোটেশন মার্কসের ভিতরে আমরা আমাদের স্ট্রিংটা লিখলাম। তো এই ক্ষেত্রে আমরা লিখছি দ্য অ্যাভেঞ্জার্স। তো দ্য অ্যাভেঞ্জার্স হচ্ছে এই ক্ষেত্রে আমাদের স্ট্রিংটা। ঠিক আছে, এখন এই স্ট্রিং তো আমরা লিখলাম, এর পরবর্তীতে আমাদের কাজ কি হবে? পরবর্তীতে প্রথম যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা স্ট্রিং লেখার পর সেই স্ট্রিংয়ে ধরো কতগুলো কথার কথা, ধরো এই যে আমরা স্ট্রিংটা লিখলাম দ্য অ্যাভেঞ্জার্স, এর মধ্যে দেখো কতগুলো আছে। আছে যদি গুনে গুনে দেখো তাহলে 1 2 3টা আছে, তাই না? তো প্রত্যেক সময় নিশ্চয়ই আমরা বড় স্ট্রিং হলে এরকম হাতে গুনে গুনে দেখতে পারবো না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা তখন একটা ফাংশন ইউজ করব স্ট্রিংটাকে, মানে স্ট্রিংয়ের ভেতরে যেই ক্যারেক্টারগুলো আছে কত সংখ্যক বার আছে তা বোঝার জন্য। তো আমরা এটার জন্য কাউন্ট ফাংশনটা ইউজ করতে পারি, কাউন্ট ফাংশন। তো সেটা লেখা হয় এরকমভাবে str1 ডট কাউন্ট। আর আমরা কি কাউন্ট করতে চাচ্ছি? কাউন্ট করতে চাচ্ছি যে কত সংখ্যক ই ফর ইগল, মানে কত সংখ্যক এই দ্য অ্যাভেঞ্জার্সের মধ্যে আছে। ঠিক আছে, তো যেহেতু আমরা কাউন্ট করতে চাচ্ছি, তো প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে কি দিতে হবে? আমাদেরকে দিতে হবে ঠিক আছে, তো আমাদের প্রথম যে ছোট ফাংশনটা আমরা লিখতে চাচ্ছিলাম সেটা লেখার কাজ মোটামুটি শেষ। তো পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে? দেখো হচ্ছে একটা স্ট্রিং, তো স্ট্রিংটাকে নিশ্চয়ই একটা কোটেশন মার্কসের মধ্যে দিতে হবে। তো সেটা রেখে দিলাম। করার পরে এই ছোট ফাংশনটা কিন্তু আমার লেখা অলমোস্ট শেষ, কিন্তু আমরা রেজাল্টটা তো দেখতে চাই। এখন রেজাল্ট দেখতে চাইলে কমান্ড প্রম্পটে কি করতে হয় বলো দেখি? আমাদের কিন্তু প্রিন্ট টাইপ করতে হয়, তাই না? তো প্রিন্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে ফাংশনটা লিখেছি সেই পুরো ফাংশনটা লিখে দিলাম এইভাবে। ভালো কথা। তো এইভাবে লেখার পরে কাজ কি শেষ? তোমরাই বলো। তো কাজ মনে হচ্ছে মোটামুটি শেষ, না? প্রথম যে ফাংশনটা আমরা দেখতে চাচ্ছি যে কত সংখ্যক দ্য অ্যাভেঞ্জার্সের মধ্যে আছে, শেষ, মোটামুটি শেষ। আমরা এখন Ctrl+S প্রেস করতে পারি, কিংবা এই যে দেখো ফাইলে গিয়ে এখান থেকেও সেভ অ্যাজে গিয়ে এই আমরা ফাইলের নামটা চেঞ্জ করতে পারি। তা দেখো আমরা যেহেতু এটা কাউন্ট করতে চাচ্ছি কত সংখ্যক আছে, তাই আমি নাম দিয়েছি কাউন্ট আর এক্সটেনশনটার নাম দিয়েছি .py, মানে পাইথন টাইপের প্রোগ্রাম। আর এটা সেভ করছি দেখো ডেস্কটপের py4e এই ফোল্ডারটার ভিতরে। এই জিনিসটা একটু মাথায় রেখো, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা মোটামুটি এইভাবে সেভ করতে পারি। তো তারপরে আমাদেরকে সেভ বাটনে ক্লিক করলাম, করার পরে যেটা করতে হবে, ফাংশন তো মোটামুটি রেডি, রেজাল্টটা দেখতে চাই আসলে স্ট্রিং দ্য অ্যাভেঞ্জার্সের মধ্যে কত সংখ্যক আছে। চলে গেলাম কমান্ড প্রম্পটে, গিয়ে কি করতে হবে বলো দেখি? আমরা এখন আছি, দেখো আমরা আছি সি ড্রাইভের মধ্যে, তাই না? ফাইমের মধ্যে। তো আমরা চেঞ্জ ডিরেক্টরি সিডি লিখে ডেস্কটপ যদি লিখি, আমরা চলে যেতে পারবো ডেস্কটপে। তো ডেস্কটপে যাওয়ার পরেই তো গেলে হবে না, আমাদেরকে যেতে হবে একটা স্পেসিফিক ফোল্ডারের মধ্যে। সেই ফোল্ডারটা হচ্ছে py4e। তো সিডি py4e যদি আমরা লিখি, সেখানেও চলে গেলাম। পরবর্তীতে আমরা এই যে দেখো পাইথন লিখে যখন কাউন্ট .py লিখলাম, আমাদেরকে রেজাল্ট রিটার্ন করলো 3, মানে হচ্ছে 3টা এই দ্য অ্যাভেঞ্জার্সের মধ্যে আছে, তাই তো? তো এইভাবে আমরা দেখতে পারলাম যে একটা স্ট্রিংয়ের মধ্যে কত সংখ্যক, একটা স্পেসিফিক ক্যারেক্টার কত সংখ্যক বার আছে, সেটা আমরা কাউন্ট ফাংশনের মাধ্যমে দেখতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে আরেকটু মডিফাই করে ধরো গত পর্বে তো আমরা দেখেছিলাম যে
প্লেস ভ্যালুর ব্যাপারে আমরা জেনেছিলাম, বা ইন্ডেক্স নাম্বারের কথা জেনেছিলাম, যে অ্যাভেঞ্জার্সের মধ্যে 0 থেকে শুরু করে 12 পর্যন্ত ইন্ডেক্স নাম্বার আছে। এখন ধরো আমরা বললাম যে আমার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কত সংখ্যক ই আছে সেটা আমি জানতে চাই না, আমি জানতে চাই 5 নাম্বার অ্যারে থেকে শুরু করে 12 নাম্বার অ্যারে পর্যন্ত কত সংখ্যক ই আছে সেটা জানা প্রয়োজন। তো সেই জন্য আমি জাস্ট একটু মডিফাই করে ই এর পর একটা কমা দিয়ে 5 আর কমা 12 লিখলাম। তো লিখলে পরে কি হবে, লিখলে পরে আমি পাবো যে 5 ইন্ডেক্স থেকে শুরু করে 12 ইন্ডেক্স পর্যন্ত কত সংখ্যক ই আছে সেটা কিন্তু আমাকে রিটার্ন করবে। তো ফাইলটা আমরা সেভ করে নিয়েছি অলরেডি, কমান্ড প্রম্পটে গেলাম, টাইপ করলাম পাইথন, তারপর count.e.py। এখন দেখো, এখন আমার রেজাল্ট কিন্তু দিচ্ছে 2, আগে কিন্তু দিচ্ছিল 3, এখন দিচ্ছে 2। কারণ কি? কারণ হচ্ছে আমি এখন ইন্ডেক্স নাম্বার 5 থেকে শুরু করে 12 পর্যন্ত মানে শেষ পর্যন্ত সার্চ করছি যে কত সংখ্যক ই আছে। তো সেই ক্ষেত্রে আমি 2 সংখ্যক বা 2টা ই পেলাম। তো সেই ক্ষেত্রে রেজাল্টটা আমার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। পরে এটাকে কি আরেকটু মডিফাই করা যায়? আপাতত কিন্তু আমরা যে কাউন্টের যে ফাংশনটা, এটা মোটামুটি আশা করি বুঝতে পেরেছো তোমরা, খুব একটা কঠিন কিন্তু নয়। তো তোমরা চেষ্টা করে দেখতে পারো যে কাউন্টের ভেতরে ইন্ডেক্সের ভ্যালুগুলা ভ্যারি করে করে তোমাদের ইচ্ছা মতো ফাংশন ক্রিয়েট করে তোমরা কিন্তু দেখতে পারো চাইলেই। ঠিক আছে, পরে আরেকটা জিনিস দেখি আসো। তো পরে হচ্ছে দেখো দ্য অ্যাভেঞ্জার্স, এই স্ট্রিংটা দেখো সবগুলো সংখ্যাই কিন্তু ছোট হাতের অক্ষরে লেখা বা লোয়ার কেস লেখা। তো কখনো যদি আমার প্রয়োজন হয় যে আমরা না, এই ছোট হাতের লেখা আমার প্রয়োজন নাই, আমার দরকার বড় হাতের লেখা বা আপার কেস লেটার্স। একটু আরেকবার দেখো, এগুলো কিন্তু সবই দ্য অ্যাভেঞ্জার্সের পুরো লেখাটাই কিন্তু লোয়ার কেসে লেখা, তাই নয় কি? পুরোটাই লোয়ার কেস বা ছোট হাতের অক্ষরে লেখা আছে। এখন ধরো তোমাকে আমি বললাম যে এটা আমার ছোট হাতের অক্ষরে তুমি প্রিন্ট না করে বরং বড় হাতের অক্ষরে প্রিন্ট করো। তো তুমি হয়তো বলতে পারো যে আমি প্রিন্টের ভিতরে গিয়ে একটা স্ট্রিংয়ের ভেতরে সবগুলো বড় হাতে লিখে দিলেই তো হচ্ছে 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 ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার কিন্তু যদি ইউজার ইনপুট কখনো নিতে হয়, সেখান থেকে যদি তোমার কাজ করতে হয়, এটা কিন্তু তখন আর খাটবে না, তাই না? সেটা কিন্তু আর কাজ করবে না। সেই জন্য আমরা একটা আপার ফাংশন বলে একটা জিনিস আছে, আপার দেখো str1 ডট আপার লিখলাম। ঠিক আছে, str1 আপার লিখলাম, একটুখানি কিন্তু চেঞ্জ করে দিয়েছি। তো এই ফাংশনটা তোমার মনে রাখতে হবে যে কোনো একটা লোয়ার কেস লেটার্স অথবা লোয়ার কেস স্ট্রিংকে যদি আমি আপার কেস বানাতে চাই, বড় হাতের অক্ষর বানাতে চাই, সেক্ষেত্রে আমরা আপার ফাংশন ইউজ করি। তো str1 ডট আপার, তাইলে আমরা পেয়ে যাব। তো প্রত্যেকবার মনে রাখতে হবে, সেভ কিন্তু করে নিতে হবে, প্রতিবার এই যে চেঞ্জ করছি কন্ট্রোল-S কিন্তু প্রেস করতে হবে। দেখো কোনো একটা এরর আসছে, কেন বলো তো? এই এররটা আমরা পাচ্ছি, আমরা আপার কেস বানাতে চাই কাকে? ওই স্ট্রিংটাকে, তাই না, str1কে। কিন্তু যে ফার্স্ট ব্র্যাকেটটা দেখো এখানে, আপারের পরে যে ফার্স্ট ব্র্যাকেটটা আমি দিয়েছি, এটার কি আদৌ কোনো প্রয়োজন আছে? তার ভিতরে ই লেখা, ই দিয়ে আমার কাজটা কি? এখানে কোনো কাজই নেই, তো সেটা ভুল হয়েছিল। তো আমরা শুধুমাত্র ইটা উঠিয়ে দিলেই দেখো এখন কিন্তু আমাদের কন্ট্রোল-S চেপে সেভ করে নিয়ে আমরা যদি কমান্ড প্রম্পটে গিয়ে আবার এক্সিকিউট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার ঠিক মতো রেজাল্ট আসার কথা। দেখো এখন আমরা আবার টাইপ করে দেখি পাইথন count.e.py যদি টাইপ করি, সেই ক্ষেত্রে দ্য অ্যাভেঞ্জার্স লেখা যেটা আছে সেটা কিন্তু লোয়ার কেস থেকে আপার কেস হয়ে যাবে, দেখো, তাই না? তো এইভাবে লোয়ার কেস থেকে আপার কেস হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা আপার ফাংশনটা ব্যবহার করে লোয়ার কেস থেকে আপার কেস বানাতে পারি। এখন ধরো আরেকটু কমপ্লিকেট করি জিনিসটাকে, যে ধরো দ্য অ্যাভেঞ্জার্সের দেখো সবগুলোই তো ছোট হাতের অক্ষরে লেখা। এখন ধরো তোমাকে যদি বলা হয় টিটাকে বড় হাতের বানাও, এটাকে বড় হাতের বানাও, আর বাকি যেগুলো আছে সেগুলো ঠিক মতোই থাক, তো তখন সেক্ষেত্রে তুমি কি করবে? একটু ভেজাল হয়ে গেল, তাই না? তখন তোমাদেরকে আরেকটা ফাংশন দরকার হবে, আরেকটা ফাংশনের তখন আমার দরকার হবে। সেই ফাংশনটাকে আমরা বলতে পারি টাইটেল ফাংশন। ঠিক আছে, সেই ফাংশনটাকে বলতে পারি টাইটেল ফাংশন। তো str1 ডট টাইটেল সেভ করে নিলাম, আবার গেলাম কমান্ড প্রম্পটে পাইথন, তারপর আমি টাইপ করছি আমাদের ফাংশনটার নাম। দেখো এখন কিন্তু দ্য অ্যাভেঞ্জার্স, টিটা বড় হাতে, এটা বড় হাতে, আর বাকি কিন্তু সব ঠিকই আছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের প্রথম যেই
শুরুর ক্যারেক্টারটা বড় হাতের হচ্ছে, বাকিগুলা সেম থাকছে। এখন ধরো তোমাকে বলা হলো যে না, এরকম না, অনেকগুলা সাব স্ট্রিং থাকতে পারে, সাব স্ট্রিংয়ের মধ্যে শুধুমাত্র প্রথম যে স্ট্রিংটা সেটা বড় হাতের হবে, আর বাকি যেগুলো আছে সেগুলো সেমই থাক, বা যেমন আছে তেমনই থাক। তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই টাইটেল ফাংশনটা তখন কাজে দেবে না, তখন হচ্ছে ক্যাপিটালাইজ নামে একটা ফাংশন আছে, সেটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা আবার লিখে ফেললাম str1 ডট ক্যাপিটালাইজ, সেভ করলাম। এখন আবার কমান্ড প্রম্পটে গেলাম, গিয়ে টাইপ করলাম পাইথন, ঠিক আছে। তারপর আমাদের ফাংশনের নাম দেখো, এখন কিন্তু দা এর টিটা বড় হাতে, বাকি সব কিন্তু ছোট হাতের, মানে যেমন ছিল তেমনই আছে, শুধুমাত্র টিটাকে বড় হাতের বানিয়ে দিয়েছে, প্রথম ক্যারেক্টারটাকে ক্যাপিটালাইজ করে দিল, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত যে ফাংশনগুলো দেখলাম খুব কঠিন কিন্তু ছিল না, ঠিক আছে। আরেকটা জিনিস, খুব মজার একটা জিনিস আছে, জাস্টিফিকেশন বা জাস্টিফাই। তো আমরা যারা ওয়ার্ডে কাজ করি তারা কিন্তু মোটামুটি এর সাথে পরিচিত। রাইট জাস্টিফিকেশন, লেফট জাস্টিফিকেশন, সেন্টার জাস্টিফিকেশন, সবাই অল্প বিস্তর পরিচিত। এখন ধরো তোমার একটা স্ট্রিং আছে, স্ট্রিংটাকে তোমাকে বলা হলো যে তুমি লেফটে জাস্টিফাই করো। তো এখানে যদি দেখো যে স্ট্রিংটা দ্য অ্যাভেঞ্জার্স, এখানে 0 থেকে শুরু করে 12 পর্যন্ত ইন্ডেক্স ভ্যালু আছে, এটা আমরা গত পর্বে দেখেছিলাম। এখন তোমাকে হয়তো বলা হলো ইন্ডেক্স ভ্যালু মানে কি, বিভিন্ন খোপ না, 12টা খোপ আছে এই ভ্যালুগুলো রাখার জন্য বা এই স্ট্রিংগুলো রাখার জন্য। এখন তোমাকে 12টার পরিবর্তে 15টা খোপ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। 12টার পরিবর্তে তোমাকে দিয়ে দেওয়া হলো 15টা খোপ, তাহলে 3টা খোপ যে সেটা তো কি থাকলো, রিডান্ডেন্ট থাকলো বা উদ্বৃত্ত থাকলো। সেটা তুমি কি করবে, সেটাকে নিশ্চয়ই কিছু একটা দিয়ে ফিল আপ করতে হবে বা প্যাডিং করতে হবে। তো সেই ফিল আপ করা বা প্যাডিং করাটাকে জাস্টিফিকেশন বলা যেতে পারে। সেটা ইট ক্যান ইদার বি লেফট জাস্টিফাইড, ইট ক্যান ইদার বি রাইট জাস্টিফাইড, অর ইট ক্যান ইদার বি সেন্টার জাস্টিফাইড। তো আমরা প্রথমে লেফট জাস্টিফাইডটাই দেখি। এল জাস্ট লিখে লেফট জাস্টিফাইটা করা হয়। এখন দেখো এল জাস্ট, তারপর লিখলাম 15 মানে হচ্ছে 15টা ঘর আমরা দিলাম, 15টা খোপ দিলাম, তারপর হ্যাশ লিখে দিলাম। তার মানে কি, তার মানে হচ্ছে 15টা ঘর আমরা অ্যালোকেট করলাম, 12 তো ছিলই আগে, 12টা খোপ তো ছিলই, আর 3টা খোপ এক্সট্রা দিলাম, বাকি 3টা খোপে হ্যাশ বসিয়ে দেওয়া হবে। তো আমরা দেখি কন্ট্রোল-S কিন্তু প্রেস করে নিয়েছে। এখন কমান্ড প্রম্পটে গেলাম, পাইথন লিখে county.py টাইপ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে দেখো জাস্টিফিকেশন কিন্তু হয়ে গিয়েছে, দ্য অ্যাভেঞ্জার্স লেখা এসছে, সাথে সাথে 3টা যে উদ্বৃত্ত খোপ ছিল সেটা কিন্তু হ্যাশ দিয়ে ফিল আপ হয়ে গিয়েছে। এটা হচ্ছে লেফট জাস্টিফিকেশন। এখন আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় রাইট জাস্টিফিকেশন। একই রকম, প্রায় একই রকম, এলের জায়গায় জাস্ট লিখে দিব, ওই 15টা 15-র মতোই থাকুক, আর হ্যাশ আমরা বসিয়ে দেখি। তো আমি আসলে এটা এক্সপ্লেন না করি, চলো দেখি কমান্ড প্রম্পটে গেলে আসলে কি পার্থক্যটা পরিলক্ষিত হয়। টাইপ করলাম পাইথন, তারপর count.py টাইপ করলে দেখো একটু পার্থক্য কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন দেখো রাইট জাস্টিফিকেশন মানে হচ্ছে লেখাটা রাইটে জাস্টিফাইড হয়ে গেছে, আর বাম পাশে যে ঘরগুলো উদ্বৃত্ত ছিল, রিডান্ডেন্ট ছিল, সেইগুলো হ্যাশ দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে, তাই তো। আরেকটা জিনিস আছে, আরেকটা মজার জিনিস আছে, সেটার নাম হচ্ছে সেন্টার জাস্টিফিকেশন। রাইটও না লেফটও না, লেখাটা থাকবে মাঝে, আর আমরা যে জিনিসটা দিয়ে ফিল আপ করতে বলবো বা প্যাডিং করতে বলবো সেটা হচ্ছে হ্যাশ দিয়ে, অথবা যা বলি সেটা দিয়ে ফিল আপ হয়ে যাবে দুই পাশে। তো দেখো এটা সেন্টার জাস্টিফিকেশনের জন্য যখন আমরা পাইথন লিখে county.py দিচ্ছি, কি হচ্ছে, দুই পাশে হ্যাশ আর দ্য অ্যাভেঞ্জার্স লেখা হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? এইভাবে আমরা করতে পারি। খুবই কিন্তু মজার একটা জিনিস, আশা করি বুঝতে পেরেছো। খুব কঠিনও কিন্তু কিছু না, জাস্টিফিকেশনটা খুবই দরকারি জিনিস, আর এটা আসলে দরকার পড়বে তোমাদের পরে। বুলিয়ান ফাংশন নিয়ে কিন্তু আমরা এখনো মনে হয় কথা বলিনি, চলো একটা বুলিয়ান ফাংশন নিয়ে কথা বলা যাক। বুলিয়ান মানে হচ্ছে যেটা তোমাদেরকে ইদার ট্রু অথবা ফলস ভ্যালু অথবা রেজাল্ট প্রোভাইড করে, তাই না? তো এখন দেখো str1 ধর আমরা যদি রিপ্লেস করি, রিপ্লেস ফাংশন কি? রিপ্লেস মানে হচ্ছে
রিপ্লেস ফাংশনটা কি করে? রিপ্লেস ফাংশনটা তোমার একটা ক্যারেক্টারের জায়গায় আমরা আরেকটা ক্যারেক্টার বসিয়ে ফেলি। তো তোমরা যদি সহজভাবে কল্পনা করতে পারো, কন্ট্রোল এফ চেপে আমরা কিন্তু এটা মাইক্রোসফট ওয়ার্ডে করি। তো দেখো এখানে রিপ্লেস লেখার পরে অ্যাভেঞ্জার্স লিখেছি, লেখার পরে লিখলাম মার্বেল, ঠিক আছে? তো লিখলে কি হলো? লিখলে দেখো কি হয়, অ্যাভেঞ্জার্স মার্বেল, মানে অ্যাভেঞ্জারটা রিপ্লেসড হয়ে যাবে মার্বেল দিয়ে। তো দেখো আসলে হয় কি না, কি হয়। দ্য অ্যাভেঞ্জার্স ছিল আমাদের মেইন, তো এখন দেখো অ্যাভেঞ্জার্সটা রিপ্লেস হয়ে গেছে মার্বেল দিয়ে, কিন্তু দায়ের জায়গায় ঠিকই আছে, দা মার্বেল হয়ে গিয়েছে। রিপ্লেসটা আমরা কাজ করলাম, তাই তো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এই জিনিসটা মোটামুটি একটা কিন্তু কাজের জিনিস, তোমাদের মনে রাখাটা জরুরি। পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা মনে হয় এখনও স্টার্টস উইথ বা এন্ড উইথ সেটা নিয়ে কোনো কথা বলিনি। পরবর্তীতে সেটা নিয়ে আমরা চেক করতে পারি। ওই যে বুলিয়ান যেটার কথা বলছিলাম, যে বুলিয়ান আমাদেরকে রিটার্ন করে ইদার ট্রু অথবা ফলস, তাই না? তো চলো একটা বুলিয়ান ফাংশন দেখে ফেলি। সেটা হচ্ছে str1, যেটা সেটা তো সেমই থাকলো। এখন আমরা চেক করছি, এটা কিন্তু একটা ফাংশনের নামে, যে দেখো লিখছি যে স্টার্টস উইথ, মানে হচ্ছে আমরা চেক করছি যে যে স্ট্রিংটা গিভেন, সেই গিভেন স্ট্রিংটা কি স্টার্টস উইথ সামথিং, এইটা দিয়ে কি স্টার্ট হচ্ছে, কি দিয়ে, সেটা হচ্ছে আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে লিখব। তো এখানে যেমন আমরা লিখেছি স্ট্রিংয়ের ব্যাপারে, আমরা চলো লিখি, চেক করি যে আমাদের গিভেন দ্য অ্যাভেঞ্জার স্ট্রিংটা কি THE দা দিয়ে শুরু হচ্ছে কি না। তো স্টার্টস উইথ ইটস এ ফাংশন, ব্র্যাকেটের ভিতরে আমরা লিখছি THE, ঠিক আছে? কন্ট্রোল এস প্রেস করলাম, সেভ হয়ে গিয়েছে আমাদের ফাইল। এখন আমাদেরকে যেতে হবে কমান্ড প্রম্পটে, গিয়ে চেক করতে হবে যে আসলে এটা কাজ করছে কিনা। এই ক্ষেত্রে যেহেতু THE দিয়ে শুরু হচ্ছে, মানে আমাদেরকে দেখেই বাই অবজারভেশনই কিন্তু আমরা বলতে পারি যে এটা আমাদেরকে একটা ট্রু রেজাল্ট, ট্রু আমাদেরকে আউটপুটে দেওয়ার কথা। চলো দেখি আসলে হয় কিনা। তো আমরা আবার গেলাম, এক্সিকিউট করার জন্য টাইপ করলাম পাইথন, তারপর কাউন্ট py টাইপ করলাম, দেখো কি আসে। দেখতে পাচ্ছ তোমরা যে ট্রুই কিন্তু দেখাচ্ছে, তার মানে আমাদের যে বুলিয়ান ফাংশনটা সঠিকভাবে কাজ করছে। তো তুমি হয়তো বলতে পারো যে আসলে আর একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দেখি তো আসলে এটা ঠিক মতো দেয় কিনা। তো THEর জায়গায় আমি দিয়ে দিলাম LHE, আর চেক করতে চেষ্টা করলাম যে LHE দিয়ে আমাদের স্ট্রিংটা শুরু হচ্ছে কিনা, দেখি তো LHE দিয়ে শুরু হয় কিনা। আসো দেখি, চেক করে দেখি হয় কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু ফলস দেওয়ার কথা, যদি ফলস দেয় তাহলে আমাদের ফাংশনটা ঠিকঠাক কাজ করছে। চলো কমান্ড প্রম্পটে যাই, গিয়ে পাইথন ফাইলটা এক্সিকিউট করার ট্রাই করি। তো টাইপ করলাম আবারও, একটা দাঁড়াও, একটা টাইপিং হয়তো মিস্টেক হচ্ছে, ওকে ঠিক আছে। পাইথন, পরে কাউন্ট py আমরা টাইপ করব। তো টাইপ করলে এখন কিন্তু আমাদের ফলস দেওয়ার কথা, কারণ স্ট্রিংটা তো হ্যাঁ দিচ্ছে ফলস। তো স্ট্রিংটা তো আসলে LHE দিয়ে শুরু হচ্ছিল না, হচ্ছিল THE দিয়ে, তাহলে তো আমাদের এটাও ঠিক আছে। তো আশা করি তোমরা বুলিয়ানটাও বুঝতে পেরেছো। আমাদের লেকচার আজকে এই পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে আগামী পর্বে।